ঠিকঠাক আছে না? জাতি এবং সরকার আইন শৃঙ্খলা রক্ষার জন্য এদেশের পুলিশ বাহিনীর উপর নির্ভরশীল। এই দেশকে, এদেশের প্রতিটি মানুষকে শান্তিতে বসবাসের অধিকার নিশ্চিত করার দায়িত্ব এদেশের পুলিশ বাহিনীর প্রতিটি সদস্যের। কেন লুটতরাজ, রাজধানী, খুন, ধর্ষণ, অপহরণ, ছিনতাইয়ের ঘটনা ঘটবে প্রতিদিন? কেন মুষ্টিমেয় কতগুলি সন্ত্রাসীর হাতে এদেশের মানুষ জিম্মি হয়ে থাকতে পারে না? কেন হবে সন্ত্রাস? কেন রক্ষা পাবে সন্ত্রাসীরা? সন্ত্রাস দমনের আইন যেখানে আছে সে আইনের প্রয়োগও থাকতে হবে। আপনাদের সবার কাছে আমার আবেদন, কঠিন হাতে আইন প্রয়োগ করুন, মানুষের জান মালের নিরাপত্তা দিন, নির্মমভাবে দমন করুন সন্ত্রাস, বুঝিয়ে দিন আইনের হাত কত কঠিন, আইনের শৃঙ্খল কত মজবুত। যত বড় অপরাধী হও, যত বড় সন্ত্রাসী হও, আইন সবার উঠে। সমস্ত সাক্ষী প্রমাণ এবং সর্বপ্রকার আলামতের উপর ভিত্তি করে আদালত এই সিদ্ধান্তে উপনীত হইয়াছে যে আসামি জয় এবং বিজয় এক ভয়ঙ্কর সন্ত্রাসী দলের নেতা। এদের নেতৃত্বে সংঘবদ্ধ সন্ত্রাসী দল জনমনে আতঙ্ক সৃষ্টি, জানমালের ক্ষতি সাধন সহ লুট, ভাঙচুর, হত্যা, রাহাজানি এবং আরো বিভিন্ন প্রকার সন্ত্রাসমূলক কর্মকাণ্ড সাধিত করেছে। সুতরাং বাংলাদেশ দণ্ডবিধির বিশেষ ক্ষমতা আইন 25B এবং 302 ধারা মতে আদালত আসামি জয় এবং বিজয়কে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছে। এই দণ্ডাদেশ ফাঁসির মাধ্যমে কার্যকর করা হবে। জনমনে ত্রাস সৃষ্টিকারী সন্ত্রাসী নেতা জয় এবং বিজয়ের হাতে আইনের শৃঙ্খল পড়ার পর অন্যান্য সন্ত্রাসীরা থমকে গেছে। জয় এবং বিজয়ের ফাঁসি কার্যকর হয়ে গেলে সন্ত্রাসীদের মনোবল আরো ভেঙে যাবে। ওদের বিশাল গ্যাং সংগঠিত হয়ে হামলাও করতে পারে। সেজন্য জয় এবং বিজয়কে ঢাকা সেন্ট্রাল জেল থেকে অন্য জেলে ট্রান্সফার করা হচ্ছে। কোথায় ট্রান্সফার করা হচ্ছে তা গোপন থাকবে, জানবে কেবল একজন, যার উপর ওদের নিয়ে যাবার দায়িত্ব থাকবে, ইন্সপেক্টর রাশেদ চৌধুরী। যদিও সাজাপ্রাপ্ত আসামির সমস্ত দায় দায়িত্ব জেল পুলিশের, তবু আইজি সাহেবের ইচ্ছা জেল ট্রান্সফার বাহিনীর নেতৃত্ব দেবে তুমি। ইন্সপেক্টর সাহেব, একটা কথা জিজ্ঞেস করব? বলো। আচ্ছা, ফাঁসির আসামি কি এইভাবে মালগাড়িতে ট্রান্সফার করা হয়? তোমাদের মতো আসামিদের জন্য মাঝে মাঝে এরকম ব্যবস্থা নিতে হয়। মানে? প্যাসেঞ্জার ট্রেনে প্যাসেঞ্জারের ছদ্মবেশে তোমাদের লোকজন তো থাকতে পারে, তাই এই মালগাড়ি বেশি নিরাপদ।
ডাকাত ডাকাতরা আক্রমণ করেছে। ডাকাত? আমাদের হাত করা খুলে দিন ইন্সপেক্টর। না, হাত করা খুলে দিন ইন্সপেক্টর। আপনি ভুল করছেন ইন্সপেক্টর, হাত করা খুলে দিন। মরতে হবে ইন্সপেক্টর, খুলে দিন হাত করা প্লিজ। পানি খাইতে টাইম দেই না, পানি খাইতে টাইম দিব না। মরে গেলে রমজানের লোক কমে না, শক্তি কমে না। হাইরা গেলে কমে, হাইরা গেলে নাম কমে আমার, দাম কমে আমার, ইজ্জত কমে আমার। তখন পানি খাইতে টাইম দেই না, পানি খাইতে টাইম দিব না। হাই, কয়জন ছিল ওরা? 14 জন পুলিশ, 2 জন কয়েদি। 2 জন কয়েদি। লুচ্চা যারা এই দুনিয়ায় সুখী তারা, আরে চোর চোরটা লুচ্চা যারা এই দুনিয়ায় সুখী তারা। ভালো মানুষ পায় না ভবে ভাত, ও ভাই রে ভালো মানুষ পায় না ভবে ভাত। ভালো মানুষ পায় না ভবে ভাত, ও ভাই রে ভালো মানুষ পায় না ভবে ভাত। ওই পুলিশ হইতেছে, ভাগ ভাগ করে। সত্যি কথার নাই রে কোনো দাম, মিথ্যা ছাড়া হবে না রে কাম। আরে সত্যি কথার নাই রে কোনো দাম, মিথ্যা ছাড়া হবে না রে কাম। আরে লুটে পুটে খায় রে যারা, করে মদের সর্বহারা। আরে লুটে পুটে খায় রে যারা, করে মদের সর্বহারা। তারাই হলো আসল মানুষ জাত, ও ভাই রে ভালো মানুষ পায় না ভবে ভাত। ভালো মানুষ পায় না ভবে ভাত, ও ভাই রে ভালো মানুষ পায় না ভবে ভাত। হাই 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 হে হা। अरे वाह, अरे वाह, अरे वाह, वाह बंधु वाह। কথায় বললে করে জানা পাপ, তারাই তো হয় 100 পোলার বাপ।
বলে যারা দুর্নীতিবাজ আসল তারা, এ নীতি কথা বলে যারা দুর্নীতিবাজ আসল তারা, চতুর্দিকে ওদের কালো হাত। ও ভাই রে, ভালো মানুষ পায় না ভাবে ভাত, ভালো মানুষ পায় না ভাবে ভাত। ও ভাই রে, ভালো মানুষ পায় না ভাবে ভাত। চোর চোরটা লুচ্চা যারা এই দুনিয়ায় সুখী তারা, চোর চোরটা লুচ্চা যারা এই দুনিয়ায় সুখী তারা, ভালো মানুষ পায় না ভাবে ভাত। ও ভাই রে, ভালো মানুষ পায় না ভাবে ভাত, ভালো মানুষ পায় না ভাবে ভাত। ও ভাই রে, ভালো মানুষ পায় না ভাবে ভাত। ওরা ওরা কোথায়? তবে কি ওরা পালিয়ে গেছে? কেন পালিয়ে যাব? আমরা তো কাপুরুষ নই। ইন্সপেক্টর সাহেব, পালাতেই যদি হয় তবে জেলখানা ভেঙেই পালাবো। সুযোগ পেয়ে আপনাকে মুমূর্ষু অবস্থায় ফেলে যদি পালাতাম, তাহলে আপনি বলার সুযোগ পেতেন যে আমরা কুকুরের মতো পালিয়েছি। ইন্সপেক্টর সাহেব, জীবনের পরও আমরা করি না। এই বুকে ভয়, ভীতি, শঙ্কা বলে কিছুই নেই। মাথায় কাফন পেঁধে আমরা এ পথে নেমেছি। যদি জেল ভেঙে বেরুতে না পারি, হাসতে হাসতে ফাঁসিতে ঝুলে যাব পীরের মতন। আফসোস, এরপরেও কেউ তোমাদের বীরের মর্যাদা দেবে না। আফসোস, এরপরেও কেউ বলবে না একজন ক্ষুদিরামের ফাঁসি হয়েছে, একজন সূর্য সেন জীবন দিয়েছে। কেউ বলবে না মেঘ মদন মোহনলালের মতো গৌরবের মৃত্যু হয়েছে তোমাদের। বলবে দুই সন্ত্রাসীর ফাঁসি হয়েছে। তোমাদের মৃত্যুর খবরে লোকে আনন্দ করবে। তোমাদের তোমাদের মৃতদেহ সামনে রেখে ঘৃণায় লোকে থুতু দেবে, থুতু। কেন কেন তোমরা এ পথে এলে? হ্যাঁ, পুলিশ তোমাদের শত্রু। সেই শত্রুর জীবন বিপন্ন দেখে যারা তাকে বাঁচানোর জন্য হাসপাতালে নিয়ে যায়, তাদের তো সন্ত্রাসী হবার কথা নয়। ফাঁসির হাত থেকে পালিয়ে বাঁচার সুযোগ পেয়েও যারা পালিয়ে যায় না, তাদের তো সন্ত্রাসী হবার কথা নয়। একদল সশস্ত্র ডাকাতের সঙ্গে বীরের মতো যুদ্ধ করে যারা দেশের কোটি কোটি টাকার সম্পদ রক্ষা করে, তারা কেন সন্ত্রাসী হবে? যাদের জন্য দেশ গৌরব করতে পারত, যাদের গলায় ঝোলাতে পারত দেশের শ্রেষ্ঠ সন্তানের মালা, বাংলার কমন্ড পদক। আরে এসো এসো রাশেদ, বসো। থ্যাংক ইউ স্যার। আরে সারা ডিপার্টমেন্টে তো একই আলোচনা। তুমি তো টাইগার ইন্সপেক্টর নাম পেয়েছিলে, জাদুকর হলে কবে? দুটো দুর্ধর্ষ সন্ত্রাসী, ক্রিমিনাল, ফাঁসির আসামি, তারা কিনা পালাবার সুযোগ পেয়ে পালায় না? ওরা ক্রিমিনাল নয় স্যার, ওদেরকে ক্রিমিনাল বানানো হয়েছে। নেপথ্যের কালো হাত এইসব সমাজের রত্নগুলোকে ধ্বংস করে দিচ্ছে স্যার। ওদের জন্য আমার কষ্ট হয় স্যার। ইচ্ছে করে এইসব তাজা তরুণদের নিয়ে একটা বাহিনী গড়ে তুলি, অন্যায় প্রতিরোধের বাহিনী। বেশ তো, এখন থেকে তাই করো। ইন্সপেক্টরের নাম কি রে শোনা? টাইগার রাশেদ চৌধুরী। টাইগার রাশেদ চৌধুরী। ইন্সপেক্টরের থানায় কি কি আছে রে রূপা? পুলিশ আর অস্ত্র। পুলিশ আর অস্ত্র। রমজানের বিরুদ্ধে দাঁড়ায়। আমার ঘোড়া কই?
বাইরে নাই, আর 24 গ্রামের মানুষ যে খাজনা আমার দিত এটা বন্ধ করে দিছ। হ্যাঁ, খুব একটা কাম করছো। হ্যাঁ, এখন তো পানি খাইতে টাইম দেবো না রে। পানি খাই, অস্ত্রগুলো তোল। আরে ওই ইন্সপেক্টর টাইগারের বাচ্চা, আরে ইন্দুরের ঘর থেকে লুকাইছস নাকি? হ্যাঁ, আরে বাইরে আয়। হ্যাঁ, ভাইগা গেছে, ভাইগা গেছে ইন্সপেক্টর টাইগার, ভাইগা গেছে শুয়ারের বাচ্চা। জোনারও বাচ্চা, এই কে কাজ করেছে? রমজান! টাইগার চৌধুরীর ফাঁস যার গলায় একবার পড়েছে সে আর ছাড়া পায় না। রমজান, পানি খেতে টাইম দেবো না, কিন্তু আমি তোকে পানি খেতে টাইম ঠিকই দেবো। রমজান, গ্রাম গঞ্জ হাট বাজারের মানুষ সবাই দেখো, ওঠ ওঠ, এই সেই রমজান ডাকু যার ভয়ে তোমরা ক্ষেতের ফসল, ঘরের সোনা দানা, টাকা পয়সা এই ডাকাতদের হাতে তুলে দিতে। দেখো তার কি অবস্থা আছে, দেখো। রমজান, রমজান কোন দত্ত দানব নয়, মানুষের চেহারায় এক ইতর জানোয়ার, যে আইন আজ এই রমজান ডাকুকে টেনে হিসে তুলে নিয়ে যাবে সেই আদালতে। রমজান ডাকুকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হইল। বড় খারাপ কাজ করলি টাইগার, বড় খারাপ। আমি যেদিন বাইরে আসুম আফসোসের সীমা থাকবো না, পানি খাইতে টাইম দেবো না। দেখ, ভালো করেছে, দেখ অপরাধীর গালে আইনের হাতের ছাপ, এই দুটো হাত আইনের হাত। মনে থাকবে, সব মনে থাকবে। আইনের হাত আঘাত করে, আইনের জীব লক্ষ লক্ষ কথা বলে, মনে থাকবে। সততা, সাহসিকতা এবং বীরত্বের জন্য বছরের শ্রেষ্ঠ পুলিশ অফিসারকে এই স্বর্ণপদক প্রদান করা হয়। এবছর শ্রেষ্ঠ পুলিশ অফিসার মনোনীত হয়েছেন ইন্সপেক্টর রাশেদ চৌধুরী ওরফে টাইগার চৌধুরী। সন্ত্রাস দমন অভিযান থেকে শুরু করে অসীম বীরত্বের সাথে টাইগার চৌধুরী গ্রেফতার করেছে কুখ্যাত হিংস্র ত্রাস সৃষ্টিকারী রমজান ডাকাতকে। We are proud of you, Rashid. তোমার বিশেষ ছুটিও মঞ্জুর করা হয়েছে 1 মাসের। থ্যাংক ইউ স্যার, এই ছুটিটা আমার খুব প্রয়োজন ছিল। হ্যাঁ, অনেক পরিশ্রম করেছো তুমি, একটু বিশ্রাম দরকার। বিশ্রাম নয় স্যার, এই ছুটিতে আমি আমার বোনের বিয়ে দেব। ভেরি গুড, আমাদের পুরো ডিপার্টমেন্টের শুভেচ্ছা রইল। নিশ্চয়ই খুব আনন্দ উৎসব হবে। তোমাদের এলাকার লোকজন তো এখন ভয় ভীতি মুক্ত।
তাদের ত্রাস রমজান ডাকু তো এখন জেলখানায় বন্দী। রমজান ডাকু, তার সঙ্গে আপনারা দেখা করবেন কেন? ওর সঙ্গে দেখা করার জন্যই তো আমরা এসেছি। শুধু দেখা নয়, ওকে সঙ্গে করে নিয়েও যাব। What do you mean? ও দাইমা কিসের বাদ্য বাবে গো আমার দাইমা দাইমা। বুঝিয়ে আরে কত মানুষ মরছে, বড় কষ্ট লাগে। আমার ছাপাখানায় সব রকম পরিচয়পত্র ছাপা হয়। আমার লোকেরা পুলিশ, আর্মি, কমান্ডো সব শাস্তে পারে। ওই সোনার উপা আমার এদিকে আটকা ছিল টাইগার চৌধুরী। পানি খাইতে টাইম দিব না। ভাইয়া আপু ভাইয়া সবার জন্য সবকিছু আনলে, আমার জন্য কি এনেছো? তোমার জন্য আরে ছোট হুজুর, ছোট হুজুর। আরে ভালো চাচা তুমি? ও, চাঁদনি মামুনি আইব তো, তাই ওরে আগাই নিতে আসছি। চাঁদনি? আরে চাঁদনি তা কখন আসবে চাঁদনি? এই আর ঘন্টা খানেকের মধ্যে আইসা পড়বো। তুমি দোকানে একটু বসো, বিজলির গাড়ি ছাড়া তো গ্রামে পৌঁছানোর আর কিছু নাই। আরে কেন থাকবে না ভালো চাচা, আল্লাহর দেয়া এই দুটো পা তো আছে। এত পথ হাইটা যাইবা, এত মালপত্র নিয়া? কোনো অসুবিধা নাই। ওই পাথরের মতো দুটো হাত আছে না, ওই চাঁদনি এসে গেলে ওকে নিয়ে তুমি বিজলির গাড়িতে করে চলে এসো। আমার অত দেরি সহ্য হবে না ভালো চাচা, আমি চললাম। ও যাও, তুমি এসে গেছো, চাঁদনি আসতে আসতে বাড়িতে তো আজ উৎসব লেগে যাইবো।
কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে এখানে? হ্যাঁ, আপনারা আপনারা সবাই চুপ করে আছেন কেন? কি হয়েছে? মা, মা, বাবা, 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 সাহেব, সাহেব, রানু, রানু, এই রানু, এই রানু, শায়লা, শায়লা, এই শায়লা, মুন্নি, এই মুন্নি, এই মুন্নি, এই মুন্নি, তোর জন্য না নতুন একটা পুতুল এনেছি, খুব সুন্দর পুতুল, নেবে না, নেবে না, নেবে না রে মা। পাগলি, কাঁদিস না, কাঁদিস না, এই দেখ, এই দেখ, এই যে, এই যে, এই যে, এই যে, আমি তোদের জন্য কত কি এনেছি, মুন্নির পুতুল, মার জন্য নতুন শাড়ি, শায়লার কামিজ, সাহেবের জামা, বাবা, বাবার লাঠি, এই যে, এই যে, এই দেখ, এই দেখ, তোর জন্য, তোর জন্য লাল টুকটুকে শাড়ি এনেছি, তোকে লাল শাড়ি পরিয়ে শ্বশুর বাড়ি পাঠাবো। কে? হ্যাঁ, কে? কে? বলো কে? রঞ্জন ডাকু। তুই আমার পুরো পরিবার ধ্বংস করে দিয়েছিস, ছয়টা লাশ আমি রেখে এসেছি, তোর ওই নোংরা শরীরটাকে কেটে 6 টুকরো করে 6টা কবরের পায়ের কাছে রেখে দেব, কুত্তা। ছেড়ে দে, ছেড়ে দে। আমার সাথে বড় পাগল, মাইরা ফেলাইতে চায়, রমজান মাইরা ফেলাইতে চায়। বসতে তুই পারবি না, কুত্তা। আইনের শৃঙ্খল থেকে কতদিন পালাবি? এখন আইনের কথা কস, আইনের জিব্বা, আইনের কথা কই। ওই জিব্বা আমার ভালো লেগে গেছে, ভালো লেগে গেছে ওই জিব্বা। শোনার বাদন।
ওই হাত অনেক কাজ করে। ফাঁসির দড়ি পড়াইতে চাইছে, থাপ্পড় মারছে, গলা টিপা ধরছে। পানি খাইতে টাইম দেবো না, সোনার উপা ওর হাতের হাড্ডি গুড়া গুড়া করে দে। উঠা তোর আইনের হাত, উঠা। যেই হাত দিয়ে আমরা ফাঁস পড়েছিল, উঠা সেই হাত। উঠা, যেই হাত দিয়ে আমরা থাপ্পড় মারছিল, উঠা সেই হাত। উঠা, উঠা। যেই হাত দিয়ে আমার গলা চেপা ধরছিলি, উঠা সেই হাত। কইছিলাম না পানি খাইতে টাইম দেবো না, পানি খাইতে টাইম দেয় না রমজান। তোমাকে সান্ত্বনা দেব এমন শক্তি আমার নেই রাশেদ। পুলিশ ডিপার্টমেন্টের পক্ষ থেকে এটুকু কথা দিতে পারি যে রমজান ডাকাত আইনের হাত থেকে নিস্তার পাবে না। চারদিক থেকে কম্বিং অপারেশন শুরু করেছি আমরা। ভরসা রাখো রাশেদ, ভরসা রাখো। জীবিত অথবা মৃত রমজানকে ধরার জন্য পুরস্কার ঘোষণা করা হয়েছে। পুলিশের অপারেশন আরো বাড়ানো হয়েছে। পালিয়ে গেছে শয়তানটা। তবে রমজানের সব আস্তানা ধ্বংস করে দিয়েছি। জীবিত অথবা মৃত রমজানকে ধরা পড়তেই হবে। ভাইয়া, তুমি এমন করছো কেন চৌধুরী? তোমার কোনো পরামর্শ থাকলে বলো। ইন্সপেক্টর সাহেব, জীবনের পরও আমরা করি না। এই বুকে ভয়, ভীতি, শঙ্কা বলে কিছুই নেই। মাথায় কাফন বেঁধেই আমরা এ পথে নেমেছি। যদি জেল ভেঙে বেরোতে না পারি, হাসতে হাসতে ফাঁসিতে ঝুলে যাব পীরের মতন। যাদের জন্য দেশ গৌরব করতে পারত, যাদের গলায় ঝোলাতে পারত দেশের শ্রেষ্ঠ সন্তানের মালা, বাংলার কমণ্ড পদক, তারা কেন ফাঁসির দড়ি গলায় নিয়ে অভিশপ্ত মৃত্যুর শিকার হবে?
লিখবি ভাইয়া? আমার একটাই প্রার্থনা, আমি যদি ডিপার্টমেন্টের জন্য কোনো কিছু করে থাকি, তাহলে প্রতিদানে কোনো রকম প্রশ্ন না রেখে সন্ত্রাসী মামলায় সাজাপ্রাপ্ত ফাঁসির আসামি জয় এবং বিজয়কে আমার জন্য কাজ করার শর্তে মুক্তি দেওয়া হোক। চিরকৃতজ্ঞ থাক। শুকর আল্লাহ যে আমি সময় মতো পৌঁছতে পেরেছি। এই নিন জয় বিজয়ের রিলিজ অর্ডার। রিলিজ অর্ডার? হ্যাঁ, সর্বোচ্চ কর্তৃপক্ষ শর্ত সাপেক্ষে ওদের শাস্তি মাফ করে দিয়েছেন। জম টুপি খুলে দাও। ইন্সপেক্টর রাজ চৌধুরীর আবেদনে সরকারের বিশেষ বিবেচনায় শর্ত সাপেক্ষে তোমাদের মুক্তিদান করেছেন। ইন্সপেক্টর রাশেদ চৌধুরীর অধীনে তার নির্দেশে যদি কাজ করতে তোমরা রাজি থাকো, তাহলে এই মুহূর্ত থেকে তোমরা মুক্ত। বিজয়, আমরা মুক্ত। জয়, জয়, আমরা মুক্ত। আমার জান, দোস্ত 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 তুই যে আমার জান, ভালোবেসে তোকে আমি দিতে পারি প্রাণ। ওরে তুই আমার বন্ধু না ভাই, ওরে তুই আমার বন্ধু না ভাই, মনে মনে ভাবছি তাই। দোস্ত 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 তুই যে আমার জান, আরে দোস্ত 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 তুই যে আমার জান।
হাসতে তোর জন্য মরতে পারি, তোর জন্য দুনিয়া জয় করতে পারি, হাসতে হাসতে তোর জন্য মরতে পারি, তোর জন্য দুনিয়া জয় করতে পারি। ওরে একই মায়ের ছেলে যেন, ওরে একই মায়ের ছেলে যেন, মোরা দুটি ভাই। দোস্ত 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 তুই যে আমার জান, আরে দোস্ত 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 তুই যে আমার জান। এই ঘোড়া, আরে চল ঘোড়া। আরে বাজা দোস্ত বাজা। বিন্দু বিন্দু করে রক্ত ঝরিয়ে দেব, তোর মাথাতে বিজয় মুকুট পরিয়ে দেব। বিন্দু বিন্দু করে রক্ত ঝরিয়ে দেব, তোর মাথাতে বিজয় মুকুট পরিয়ে দেব। ওরে দুজনাকে দুজন যেন, ওরে দুজনাকে দুজন যেন পরকালেও পাই। দোস্ত 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 তুই যে আমার জান, আরে দোস্ত 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 তুই যে আমার জান। ভালোবেসে তোকে আমি দিতে পারি প্রাণ। ওরে তুই আমার বন্ধু না ভাই, ওরে তুই আমার বন্ধু না ভাই, মনে মনে ভাবছি তাই। আরে দোস্ত 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 তুই যে আমার জান, আরে দোস্ত 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 তুই যে আমার জান। দোস্ত কত দূর হাঁটতে হবে রে, আর তো পারি না। নে তুই আমার কোলেই ওঠ, বলে না কাঁধে উঠবো। ওঠ। এই চাকা থাম থাম, এই চাকা থাম থাম থাম। এই সর্বনাশ। বিয়াদব চাকা ভদ্রলোকও চেনে না, চিনবে কি করে? চাকার তো আর চোখ নেই, চোখও নেই, বুদ্ধিও নেই, থাকলে কি আর টাঙার দিকে না যে মানুষের ঘাড়ে এসে পড়ে? দোষ তাহলে চাকা না? তা বলতে পারো সাহেব, আবার আমারও বলতে পারো। তুমি কে? পিতলি, টাঙাওয়ালি। টাঙ্গাওয়ালি না চাক্কাওয়ালি? তাও ঠিক, কারণ চাকা ছাড়া তো টাঙা চলে না, যেমন ঘোড়া ছাড়া। তোমার তাহলে দুটো ঘোড়াও আছে? তা তোমার ওই ঘোড়া আবার এই চাকার মতো কারো ঘাড়ে এসে পড়ে না তো? আরে না সাহেব, খুব ভদ্রলোক ঘোড়া। আশেপাশে 10টা গ্রামে এই বিজরানি আর বিজরানির ঘোড়া, তারপর এক জোড়া। মেঘলার পাতলাকে কে না চেনে? দেখো সাহেব, বেশি কথা বলার অভ্যাস আমার একদম নেই। এই যে তোমরা এসেছো, কোথাও না কোথাও তো যাবে। পীরগঞ্জ, অঞ্জনপুর, সোনাকান্দা, ঝিনাইগতি, জোড়ামানি, ধূপখালি, গৌরীপুর, যেখানেই যাও পায়ে হেঁটে ধুলোকাদা মেখে যেতে পারো, কিন্তু আরামে যেতে হলে এই বিজরাঙ্গের টাঙা। টাঙ্গা? তাও চাক্কা ভাঙ্গা? আরে ভাঙা কোথায় সাহেব, এই তো চাকা। আমি লাগালে 5 মিনিট, আর তোমরা যদি হাত লাগাও তো 1 মিনিটে হয়ে যাবে। নে হাত লাগা। চল যে বাদলা মেঘলা, চল চল, এই তাড়াতাড়ি চল। চল 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 চল, তাড়াতাড়ি চল। চল চল। কি পায়ে হেঁটে গেলে তার আমি যেতে পারতে? পারতে না। আরে হ্যাঁ, তোমরা কিন্তু এখন আমার নাম জানতে চাওনি। কেন চাওনি? কি নাম তোমার বিজলি রানী? পা, এই তো আমার নাম জানো। তবে যারা তখন অচেনা মানুষের মতো কথা বলছিলে, তাই তো বলি, আমাকে চেনে না এমন প্যাসেঞ্জার এলো কোত্থেকে?
যাক, নাম তো জানো, কিন্তু এত নাম থাকতে আমার নাম বিজলি রানী রাখলো কেন? এর পেছনে একটা ইতিহাস আছে। ইতিহাস? ইতিহাস? হ্যাঁ, দেখো, বেশি কথা বলার অভ্যাস আমার একদম নেই, কিন্তু তোমরা যখন জানতে চেয়েছো আমাকে তো বলতেই হবে। আমি তখন ছোট্ট ছিলাম, একদম ছোট্ট, মানে যখন আমি জন্ম নিলাম তখনকার কথা। আমার দাদিমার দেবরের শাশুড়ির ছোট বোন বলল, নাম তো কতই রাখা যায়, কিন্তু না, ঘটনা আছে। আমি হবার সময় বৃষ্টি ছিল ভীষণ, মেঘ ছিল অনেক, আর থেকে থেকে মেঘের গর্জনের সাথে সাথে বিজলির চমক। হঠাৎ করে এসেই আমি চিৎকার করে উঠলাম, বিজলির চেয়েও জোরে। ব্যাস, আমার নাম রাখলো বিজলি রানী। এর চেয়ে ভালো নাম আর কোথায় পাবে বলো? এই চল চল চল, চল। ব্যাস ব্যাস ব্যাস, এসে গেছি। এই থাম থাম থাম, বাদলা মেঘলা। নামো সাহেব, আমরা এসে গেছি। এই নাম। হ্যাঁ, নামছি। আজব ঘটনা, তোমার সাথে কথা বলে টেরই পেলাম না রাস্তা শেষ হয়ে গেল কখন। ঠিক বলেছ, আমাদের আবার বেশি কথা বলার অভ্যেস কিনা, তাই। চুপ করবি তুই? এই না বিজলি, তোমার ভাড়ার টাকা। আজব ঘটনা, তুমি তো বড় ভালো মানুষ, তোমার কাছে টাকা নেওয়া উচিত না। ঘোড়া ঘাসের সাথে দুস্তি করলে কি খাবে বলো, এজন্য আমি টাকাটা নিলাম। অনেক দয়া করেছেন বিজলি রানী। বেশি কথা বলার অভ্যাস আমার একদম নেই সাহেব। একটা কথা বলি, তোমার বন্ধু বোধ একটু বেশি কথা বলে। ঠিক বলেছ, ওর স্বভাবটা এরকম। এই জন্য আমি বেশি কথা বলিও না, শুনিও না। আরে, কি করছেন? ওর মাথা ঘোরানির অসুখ আছে, চলি। আয়, ওষুধ দিয়ে নিও সাহেব। আসেন আসেন আসেন। কি হলো? আসেন। আসসালামু আলাইকুম ইন্সপেক্টর। চিনতে পেরেছেন নিশ্চয়ই? জয় বিজয়, শর্ত মোতাবেক চলে এসেছি। চলেন চলেন, পরে কথা হবে, চলেন। রমজান ঠাকুর নাম শুনেছেন কখনো? যাকে ধরার জন্য সরকার পুরস্কার ঘোষণা করেছে 5 লক্ষ টাকা, জীবিত অথবা মৃত। কিন্তু আপনারা তাকে ধরবেন জীবিত এবং রাশেদ চৌধুরীর হাতে তুলে দেবেন। ডাকু রমজানকে ধরতে হবে, তাও জীবিত? কিছু মনে করবেন না, ডাকু রমজান তো আর কোনো হাঁস মুরগির বাচ্চা নয় যে দৌড়ে ধরে ফেলবো। যদি মনে করেন সম্ভব নয়, তবে কাল চলে যাবেন, কেউ আপনাদের বাধা দেবে না। চলে যাবার জন্য আমরা আসিনি। আপনি বলছেন ইন্সপেক্টর সাহেব রমজান ডাকুকে চান জীবিত, আমরা বলছি পেয়ে যাবেন। আবারও ধন্যবাদ। বিশ্রাম নিন আপনারা, কিছু দরকার হলে চেয়ে নেবেন। বড় খিটমিটে না, কথার মধ্যে রসকস নেই। আরে, এখানে এসে দুটো মেয়ের সাথে দেখা হলো, একটা কেমন তরতাজা, একদম যৌবনের উচ্ছ্বাসে ভরা, দেখলে চোখ লেগে যায়। আরেকটা বয়সের তুলনায় বড় বেশি গম্ভীর। কিরে, কিছু বলছিস না যে? কি আর বলবো, সবার মনের ভেতরটা তো আর একবারে দেখা যায় না, হয়তো গম্ভীর থাকার কোনো কারণ আছে। অনেক ভরসা করে তুমি ওদের এনেছো ভাইয়া, আমার বিশ্বাস ওরা তোমার ভরসাকে মিটে হতে দেবে না। হ্যাঁ ভাইয়া, ওরা কাজ করতে রাজি হয়েছে, তোমার জমানে আমি ওদের নির্দেশ দেব, আর তোমার দুটি হাত হয়ে ওরা তোমার জন্য কাজ করবে। ভাইয়া খা, বাদলা আর মেঘলা পেট ভরে খা, কাঁচা কাঁচা সবুজ সবুজ ঘাস তোদের জন্য কষ্ট করে নিয়ে এলাম। খা, খেয়ে গায়ে গতরে শক্তি বাড়া, তোদের গায়ে চেকনাই হবে, ঘাড় উঁচু করে দৌড়াবি, তবেই না লোকে বলবে বিজরানির ঘোড়া বাদলা আর মেঘলা। সওয়ারি নিয়ে এক দৌড়ে পীরগঞ্জ থেকে গৌরীপুরে না পৌঁছতে পারলে কিসের ঘোড়া রে তোরা? আরে স্যার, তুমি? হ্যাঁ, গায়ে গতরে শক্তি বাড়ানোর জন্য সকাল সকাল একটু দৌড়াতে বেরিয়েছিলাম, হঠাৎ কথার শব্দ শুনে দাঁড়িয়ে গেলাম। কার সাথে কথা বলছিলে বিজলি রানী? তোমার কি চোখ নেই সাহেব? এখানে বাদলার মেঘলা কে আছে? তাই তো,
তাই ঘোড়া কি তোমার কথা বোঝে? বোঝে না বলেই তো ওদের সঙ্গে কথা বলছি। বুঝলে তো তোমাদের ফটর ফটর জবাব দেওয়া শুরু করতো। জানো তো, বেশি কথা বলার অভ্যাস আমার একদম নেই। তোমার এই অভ্যাসটা আমার খুব পছন্দ বিজলি, এই জন্য তো তোমাকে আমার খুব ভালো লেগে যাচ্ছে। কিন্তু একটা জিনিস খুব খারাপ লেগেছে। কি? তোমাদের এখানে নতুন এলাম, সেই যে নামিয়ে দিয়ে চলে গেলে, তারপরে কয়দিনে একবারও খোঁজ নিলে না। দেখো সাহেব, ঘোড়ার পিছনে আর পুরুষ মানুষের সামনে বেশি ঘোরাঘুরি করতে নাই। এটা আমার দাদির কথা। ঘোড়ার পেছে গেলে জোড়া পায় লাথি, আর পুরুষের সামনে আমি দেখলাম তুই ওকে ধাক্কা দিলি। দেখলে তো, ঘোড়া শুধু পিছে না, সামনে এলো বিপদ হতে পারে, কিন্তু পুরুষের মানে আমার মতো পুরুষের সামনে কোনো বিপদ নাই। আরে আরে, সাহেব, করছো কি? দেখছি ব্যথা পেয়েছো কিনা। বাহ, ঘোড়া তোমাকে ধাক্কা দিল, তাকে কিছু বললে না, উল্টো আমাকে ধাক্কা দিলে তুমি। দাদি ঠিকই বলে, পুরুষ মানুষের সামনে গেলে সর্বনাশ হয়ে যায়। আর পাতলা মেঘলা। আহ? যা, তোর আর কি দোষ? দোষ তো তোর ওই বয়সে। বয়স তো তোরও আছে, ওসব বয়স টয়স কিছু না। প্রেমের জন্য জোশ থাকতে হয়, জোশ। বিজলিকে তো তুই দেখেছিস, সব সময় টক করে ফুটছে। আর আমাদের ওই ইন্সপেক্টর বোন, বয়স তো একই হবে, কিন্তু কোনো জোশ আছে? বরফের মতো ঠান্ডা। তুইও সারা দিন দিন ওইরকম হয়ে যাচ্ছিস। চলে বিজয়, বাই। চল। এই, কে ওখানে? এই পাহাড়ি জঙ্গলে আপনি একা? একা কোথায়? আপনারা তো ছিলেন। ছিলাম, কিন্তু অনেক দূরে ছিলাম। বাইনোকুলারে দূরের মানুষ কাছে দেখা গেলেও তা দূরেই থাকে। কাছে থেকে যদি দেখতেন, তাহলে বুঝতেন বাধা পড়ে যাওয়া মানুষকে পাহারা দেবার দরকার হয় না। জি? হ্যাঁ, ফাঁসি থেকে মুক্তির শর্তে এখানে এসেছি ঠিকই, কিন্তু এখানে আটকে থাকার কারণ শুধু ওটুকু নয়। আমি যাচ্ছি, আপনি আসুন। শুনুন, একটা কথার জবাব দেবেন। আপনি কি কিছুই বোঝেন না, নাকি বুঝতে চান না? আপনার বন্ধু কি বললে শোনেননি? আমি বরফের মতো ঠান্ডা। হ্যাঁ, বরফের মতো ঠান্ডা, কঠিন, কিন্তু বরফ গলেই তো ঝর্ণা হয়। মিস্টার বিজয়, কাজের আলাপ ছাড়া আমি আপনার সঙ্গে অন্য কোনো বিষয়ে আলাপ করতে চাই না। কেন? বরফ গলে যাবার ভয়? সে ভয় যদি না থাকে, তাহলে ঘোড়ায় আসুন। এত দূর হেঁটে যাবেন কেন? বিশ্বাস রাখতে পারেন, আমি আঘাত করে আপনাকে ভাঙবো না। যত পিপাসাই লাগুক, যতদিন না আপনার ভেতর থেকে ঝর্ণা নেমে না আসবে, আমি অপেক্ষা করব।